আসসালামু আলাইকুম। অরিন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি হাঁসের মাংস ভুনার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই রান্নাটা আমি মাটির চুলায় করেছি। আর এই হাঁসের মাংস ভুনাটা খেতে কিন্তু ভীষণই দারুণ হয়েছিল। আর আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি চুলায় আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নেব। আর এখানে আমি মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখন এই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এই ভাজা পেঁয়াজটা দেওয়ার ফলে কিন্তু এই মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর আমি যে পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু এখানে আমি জিরাও ভেজে নিয়েছি। সেই দুইটা একসঙ্গে বেটে এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, আদা আর জিরা বাটা। এখন এই মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আবারও খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে এই মশলাটার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর মশলা কষানো ভালো হলে মাংসটা খেতেও ভালো লাগবে। এখানে আমি মশলা কষানোর জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এর উপর থেকে তেলটা চলে এসেছে। এই সময় আমি এখানে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। আর এটা রাজহাঁসের মাংস। এখানে মাংসের সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। হাঁসের মাংসটা বেশ কিছুটা সময় নিয়ে এইভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আর এই মাংসটা রান্না করেছিলাম, এটা সবাই খেয়ে ভালো বলেছিল যে খুবই টেস্টি হয়েছে। আপনারাও এইভাবেই বাসায় ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি বেশ কিছুটা সময়। এখন দেখতে পাচ্ছেন এই মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে এসেছে আর কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসটা আরও বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। যখন একদম
ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক তখনই এখানে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব। মাংসটা ঠিক কতটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে আপনারা এই মাংসটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটুও পানি নেই, ঠিক ভাজা ভাজা হবে এবং এর থেকে তেলটা ছেড়ে আসবে, ঠিক তখনই বুঝতে পারবেন যে এই মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে ঠিক এইভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব আরও বেশ কিছুটা সময়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুটা সময় রান্না করে নিব। এখন এখানে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা আর জিরা ভাজা সেটা একটু হাঁসের মাংসের ঝোল নিয়ে এটা মিক্স করে তারপরে এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে আর এটা খেতেও কিন্তু ভীষণই দারুণ হয়েছিল। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে দেব। এখন নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। এখানে আমি আমার ভাইকে খেতে দিয়েছি, সে খেয়ে বলছিল যে খুবই ভালো হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।